গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করছি যুক্তরাষ্ট্র ইরানকে ঘিরে চলমান আন্তর্জাতিক বাস্তবতা নিয়ে, যে বিষয়টি নিয়ে সাম্প্রতিক সময়ে নানা মন্তব্য, বিশ্লেষণ ও ব্যাখ্যা সামনে এসেছে। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা। আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের অবস্থান, তার বৈশ্বিক ভূমিকা এবং বিভিন্ন অঞ্চলের নীতিগত সিদ্ধান্ত সব মিলিয়ে বিশ্ব রাজনীতিতে ওয়াশিংটনের প্রভাব অস্বীকার করার উপায় নেই। এশিয়া থেকে শুরু করে মধ্যপ্রাচ্য পর্যন্ত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি বহুদিন ধরেই আলোচনার কেন্দ্রে। সমালোচকরা বলেন, মিত্র রাষ্ট্রগুলোর ক্ষেত্রে এক ধরনের নীতি অনুসরণ করা হলেও প্রতিদ্বন্দ্বী বা বিরোধী দেশগুলোর জন্য ভিন্ন বার্তা দেওয়া হয়। এই প্রেক্ষাপটে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের অবস্থান নতুন করে আলোচনায় এসেছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। ওয়াশিংটনের দাবি, এই কর্মসূচি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য প্রশ্ন তৈরি করছে। অন্যদিকে তেহরান বারবার বলে আসছে তাদের কার্যক্রম শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিক নিয়মের মধ্যে রয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় এ বিষয়টি আরো কঠোর ভাষায় উপস্থাপিত হয়। যদিও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ কিছু দেশের কাছেও পারমাণবিক সক্ষমতা রয়েছে, সেই দিকগুলোতে তুলনামূলক নরম অবস্থান দেখা গেছে, এমন অভিযোগ আন্তর্জাতিক বিশ্লেষকদের একটি অংশের। এখান থেকে দ্বৈত মানদণ্ডের প্রশ্নটি উঠে আসে, যা নিয়ে বিশ্ব রাজনীতিতে বিতর্ক তৈরি হয়েছে। ভ্যালিড নিউজ সোর্সগুলো জানাচ্ছে, যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে যেতে আগ্রহী নয়, বরং তাদের মূল অবস্থান হচ্ছে চাপ সৃষ্টি করা, কূটনৈতিক বার্তা দেওয়া এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় বজায় রাখা। একই সঙ্গে যুক্তরাষ্ট্র এটাও স্পষ্ট করেছে যে তাদের নাগরিক ও স্বার্থ ক্ষতিগ্রস্ত হলে তারা প্রতিক্রিয়া জানাবে। এই বক্তব্যগুলোকে অনেক সময় শক্ত ভাষার সতর্কবার্তা হিসেবে দেখা হলেও এগুলোকে সরাসরি যুদ্ধের ঘোষণা হিসেবে ব্যাখ্যা করা যাচ্ছে না। ইরানের দিক থেকেও বার্তা তুলনামূলকভাবে স্পষ্ট। দেশটি বলছে তারা সরকার সরাসরি বড় ধরনের সংঘাতে জড়াতে চায় না, তবে নিজেদের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রশ্নে তারা আপোস করবে না। এই অবস্থানে দুই পক্ষের মধ্যকার সম্পর্ককে জটিল করে তুলেছে, যেখানে একদিকে কথার চাপ, অন্যদিকে কূটনৈতিক যোগাযোগ, দুটোই একসঙ্গে চলছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইরান কেউই বড় পরিসরের অস্থিরতা চায় না, বরং সীমার ভেতর থেকে নিজেদের অবস্থান শক্তভাবে তুলে ধরাই তাদের লক্ষ্য। মধ্যপ্রাচ্যের সামগ্রিক উপস্থিতি, বৈশ্বিক জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক বাণিজ্যের উপর এর প্রভাব সবকিছু মাথায় রেখেই সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে। এ কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম বা কিছু ভিডিও শিরোনামে যেভাবে বলা হচ্ছে ইরানকে দেখে নেবে যুক্তরাষ্ট্র, বাস্তব চিত্রটা তার চেয়ে অনেক বেশি সংযত ও হিসাব করা। ভ্যালিড তথ্য অনুযায়ী এখানে মূলত বক্তব্য, নীতি এবং কূটনৈতিক চাপের লড়াইটাই বেশি চোখে পড়ছে। সব মিলিয়ে বলা যায়, যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক এখনো একটি স্পর্শকাতর পর্যায়ে রয়েছে। তবে নির্ভরযোগ্য সূত্রগুলো নিশ্চিত করছে, এই মুহূর্তে সরাসরি বড় ধরনের সংঘাতের সিদ্ধান্তের কোনো প্রমাণ পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ, আলোচনা এবং আন্তর্জাতিক চাপ, এই তিনের মধ্যেই আপাতত সমাধানের পথ খোঁজা হচ্ছে। গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকুন। আন্তর্জাতিক রাজনীতি নির্ভরযোগ্য ও যাচাইকৃত বিশ্লেষণ পেতে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে মতামত জানান, আর এমন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হচ্ছে গ্লোবাল পয়েন্টের পরবর্তী আপডেটে।